কি অবস্থা সবার? আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ নাম্বার 5 পর্যন্ত পড়ছিলাম। বেসিক্যালি এতটুকু পড়লে আমাদের একাডেমিক কভার হয়ে যাওয়ার কথা। তারপরেও আমি আরেকটা বিশেষ অঙ্ক সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য মূলত আজকের এই ক্লাসটা। তো বিশেষ অঙ্কটা কীরকম চলো আমরা দেখে ফেলি। যদিও এই টাইপের অনেক অঙ্ক আমরা পরবর্তীতে পড়বো, সেটা অ্যাডমিশন বা অ্যাডভান্স প্রবলেমগুলোর মধ্যে পড়বো, আপাতত এখন আর পড়বো না। তো দেখো টাইপ নাম্বার 6-এর মধ্যে প্রথম যে অঙ্কটা তুমি দেখতেছো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড যদি হয়, তবে প্রমাণ করো 2x 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z 1 মাইনাস ডে স্কোয়ার ইজ ইকুয়াল টু আবার কত, ওই সেম তিনটা জিনিস তোমার কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে। তো এই টাইপের অঙ্কগুলোর বেলায় কোনো রকম কোনো হিন্টস দেওয়া থাকবে না। তোমাকে কি করতে হবে, এই অঙ্কগুলো করার জন্য প্রিভিয়াস যে অঙ্কগুলো তুমি করলা তার মধ্যে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো তোমাকে সরাসরি মনে রাখতে হবে। কীরকম টাইপের, যেমন আমরা যদি এইখানে বেশ কিছু লাইন লেখার ট্রাই করি, সাপোজ এখানে তোমার এ প্লাস এটাকে দিলাম বি প্লাস সি ইজ ইকুয়াল টু কি নিলাম, ইজ ইকুয়াল টু নিলাম তোমার পাই। তো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই যদি হয়, তাহলে আমরা এখানে তোমার কি নিব, এইটা ট্যান এ প্লাস এটা নিব আমরা ট্যান বি প্লাস এইটা নিব আমরা ট্যান সি ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা এখান থেকে তোমার নিতে পারবো ট্যান এ ট্যান বি এবং লাস্টে তোমার ট্যান সি। এটা জানে না এমন কেউ নাই, এটা আমরা সবাই জানি। তো আমরা যদি উপরের লাইনটাকে জাস্টিফাই করার চেষ্টা করি ঠিক এইটা দিয়ে, দেখে মনে হচ্ছে না যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু, কিন্তু আমরা লিখতেই পারি এক্স ওয়াই জেড। তার মানে উপরের লাইনটা কিন্তু পরোক্ষভাবে তোমার এটাকেই কিন্তু কি করতেছে বলো তো, সাপোর্ট দিচ্ছে যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইজ ইকুয়াল টু ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু কত, ট্যান সি। মানে পরোক্ষভাবে কিন্তু ওই জায়গাটাকেই তোমার সাপোর্ট দিচ্ছে। তো যদি এরকম থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি এক্স ইকুয়াল এখানে ট্যান এ যারা রিপ্রেজেন্ট করবো, আর ওয়াইটা এখানে ট্যান বিকে রিপ্রেজেন্ট করতেছে এবং জেডটা কিন্তু ট্যান সিকে রিপ্রেজেন্ট করতেছে। তো চলো দেখে ফেলি, এইটা যদি আমাদের ট্রু হয়ে যায় ভাইয়া, তাহলে শুধু কি এটাই কারেক্ট না, এটা যদি হয় তাহলে আমরা জানি আরও একটা অঙ্ক করছিলাম টাইপ নাম্বার 4-এ যাবা, এই প্লে লিস্টেই দেওয়া আছে। আমরা জানি ট্যান 2a, অর্থাৎ ব্যাপারটা এরকম টাইপের, ট্যান 2a দেন আমরা নিব তোমার ট্যান 2b এবং লাস্ট ওয়ান ট্যান 2c। এই তিনটা যেমন যোগ আকারে থাকবে, এদেরকে যদি তুমি নাও তাহলে পরে দেখবা এরা তোমার আবার কি আকারে পাওয়া যাবে, এদেরকে তুমি পরবর্তীতে গুণ আকারেও পেয়ে যাবা। ট্যান 2a এইটা ট্যান 2b এবং এইটাকে বললাম ট্যান কত 2c, বাস নিয়ে নিলাম। এইটা নেওয়ার পরেই কিন্তু আমাদের আলটিমেটলি প্রমাণটা হয়ে যাওয়া উচিত, কারণ 2 ট্যান এ মানে আসলে কত খেয়াল করো। 2 ট্যান এ মানে আমরা জানি যে 2 ট্যান এ বা ট্যান 2a মানে 2 ট্যান এ ডিভাইডেড বাই আমরা নিব 1 মাইনাস কত, এইটা ট্যান স্কোয়ার এ প্লাস ট্যান 2b মানে কত, 2 ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস কত আসবে, এইটা ট্যান স্কোয়ার বি প্লাস ট্যান 2c মানে কত, 2 ট্যান সি ডিভাইডেড বাই কত 1 মাইনাস এটা হচ্ছে ট্যান স্কোয়ার সি ইজ ইকুয়াল টু, ডান দিকেও এক্স্যাক্টলি আমরা এই জিনিসগুলাই নিতে চাই। কীরকম, ডান দিকেও আমি তোমার এইগুলোকে গুণ আকারে নিতে চাই, সবাই একটু মনোযোগ দাও। ডান দিকেও আমি তোমার এই সেম জিনিসগুলো নিব, অর্থাৎ ডান দিকে নেওয়ার মধ্যে কি নিব, এই সূত্রটাই বসাবো আবার, যে এটা মানে কত, চলো দেখে নেওয়া যাক। এটা মানে কত আসবে, এইটা 2 ট্যান এ ডিভাইডেড বাই কত নেওয়া যায়, 1 মাইনাস এইটা ট্যান স্কোয়ার কত এ, বাস ব্র্যাকেট ক্লোজ ইনটু। এটাকে যদি আমরা বলি তাহলে 2 ট্যান বি নিলাম ডিভাইডেড বাই 1 মাইনাস কিন্তু তোমার ট্যান স্কোয়ার বি এবং এটাকে আমরা বললাম 2 ট্যান সি ডিভাইডেড বাই 1 মাইনাস এইটা ট্যান স্কোয়ার কত আসবে সি, বাস দিয়ে নিলাম। এই যে এই লাইনটা পর্যন্ত আমরা নিলাম, কিচ্ছু করি নাই, শুধু ফর্মুলা বসেছি। ফর্মুলা বসানোর পরে এইবার কিন্তু এটাকে জাস্ট আমার কি বলতো সিস্টেমেটিক ওয়েতে লেখার পালা, কারণ এক্স মানে তো কাকে রিপ্রেজেন্ট করে ট্যান এ, ওয়াই মানে কাকে রিপ্রেজেন্ট করে ট্যান বি এবং জেড মানে কাকে, ট্যান সি কে রিপ্রেজেন্ট করে। সো এটা কি আমরা লিখতে পারি না যে এটা মানে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস
এইখানে আমরা নিতেই পারি তোমার 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস এইটা কত হয়ে যাবে 2z ডিভাইডেড বাই 1 মাইনাস জেড তার উপরে স্কোয়ার ইকুয়াল এই জায়গাটা মানে কত নেওয়া যায়, এটা মানে নেওয়া যাবে তোমার 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কত এক্স স্কোয়ার ইন্টু এটা আমাদের হয়ে যাবে 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার এবং 2z ডিভাইডেড বাই 1 মাইনাস জেড তার উপরে স্কোয়ার। অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে তোমার কি নিতে পারি, আমরা এখান থেকে যেটা নিতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। এটা যদি আমাদের হয়ে যায় ইন দ্যাট কেস তুমি লেখো যে তোমার 2x এই প্রমাণটা যে আমাদেরকে করতে বলছে এই প্রমাণটা কিন্তু খুবই ইজি হয়ে দাঁড়াইলো, কারণ আমরা জানি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হলে tan a প্লাস tan b প্লাস tan c ইজ ইকুয়াল টু tan e ইন্টু tan b ইন্টু কত tan c। শুধু তাই না, আমরা tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c মানেও জানি tan 2a tan 2b tan কত 2c। সো এই যে আমরা এই পুরোটা লিখলাম, শুধু এটাই না tan 3a tan 3b tan 3c এটা মানেও কিন্তু তোমার এই জিনিসটা লেখা যাবে যে tan 3a 3b 3c, অর্থাৎ যে তিনটা যোগ করবা ওই তিনটাই আবার গুণ করবা। দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো এই টাইপের অঙ্ক যে নাই তা না, এই টাইপের অঙ্ক আমরা অ্যাডভান্স প্রবলেম যখন করব তখন কিন্তু আমাদের আবার চলে আসবে। আপাতত একাডেমিকের জন্য এই টাইপের যে কোনো একটা অঙ্ক সম্পর্কে ধারণা রাখো। 7.6 তোমার কাছে থাকা যে কোনো রাইটারের বই যদি থাকে তাহলে আমি শিওর একাডেমিক লেভেলে যত অঙ্ক লাগবে তুমি সব অঙ্ক করতে পারবা। কেতাবউদ্দিন স্যার হোক, রূপন্তী প্রকাশনের বই হোক, অক্ষরপত্রের বই হোক, এসু আহমেদ স্যারের বই হোক, তোমার কাছে যে রাইটারের বই থাকবে যে কোনো রাইটারের একটা বই থেকে 7.6 সুন্দর করে দেখে নাও। আমাদের আবার দেখা হবে 7.7 নিয়ে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।